নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যেহেতু প্রস্তুতি আমাদের চ্যানেলে চলছে এবং সেই প্রস্তুতি পর্বে আজ আমরা আলোচনা করব নাম্বার বা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। এ নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলেছেন বা ইতিমধ্যেই আপনারা হয়তো অনেক ভিডিও দেখে রেখেছেন। আমার মনে হলো একটু ক্লিয়ারলি এই ব্যাপারটা যদি আমরা আলোকপাত করি একসাথে, তাহলে আপনাদের অনেকেরই কিন্তু সুবিধা হবে। চলুন আলোচনা শুরু করা যায়। আমরা কিন্তু আজকের এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পুরো মার্কস ডিস্ট্রিবিউশন আলোচনা করতে চলেছি। প্রথমে জেনে নিই, মোট নম্বর হলো 100, একাডেমিক 50, ডোমেন অ্যান্ড রিসার্চে 30 এবং ইন্টারভিউতে 20। একাডেমিক সেকশন থেকে মোট 50 পাওয়া যায়। মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 5, গ্রাজুয়েশনে অনার্স থাকলে 10, জেনারেল থাকলে বা পাস থাকলে 5, পোস্ট গ্রাজুয়েশনে 15, নেট সেটে 5, এমফিলে 5, পিএইচডিতে 10। এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে পিএইচডি অর্থাৎ 10 মার্কস। এই 10 মার্কসটা আমরা কিভাবে ভাগ করতে পারি? রিসার্চ পাবলিকেশনে 5, টিচিং এক্সপিরিয়েন্সে 5, ডোমেইন নলেজে 10 আর টিচিং স্কিলে 10। ইন্টারভিউ বোর্ড এখানে আপনার নলেজ টেস্ট করে, আর এখানে যে ডেমোটি বা টিচিং স্কিলটি আপনাকে প্রদর্শন করতে হয় এ নিয়ে খুব শীঘ্রই আমি একটি ভিডিও দেব। আপনারা কোন টপিকে এই ডেমোটা প্র্যাকটিস করতে চান বা দেখতে চান আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। চলুন আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করি। এবার ইন্টারভিউতে থাকে 20 নম্বর। অনেকে কিন্তু এখানে গিয়ে আটকে যান। কনফিডেন্স আর সাবজেক্ট নলেজ কিন্তু এই পোর্শনে অত্যন্ত জরুরি। তাহলে আমরা কি জানলাম? নেট সেট মাস্ট, পিএইচডি থাকলে হিউজ অ্যাডভান্টেজ থাকে, পাবলিকেশন থাকলে এক্সট্রা বেনিফিট থাকে, ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু সবচেয়ে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এবার এখানে আসে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো পিএইচডি না থাকলে কি সিলেকশন সম্ভব নয়? দেখুন, পিএইচডি না থাকলেও WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেকশন পসিবল, কিন্তু একটু স্মার্ট স্ট্র্যাটেজি আপনাদের দরকার। সেই স্ট্র্যাটেজির কথা পরের দিনকে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব এবং সেই স্ট্র্যাটেজি কিভাবে 30 দিনের মধ্যে অ্যাপ্লাই করে আপনারা নিজেদেরকে ইন্টারভিউর জন্য অর্থাৎ সিএসসি ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে সেটাও আলোচনা করব। দেখুন, টিচিং নিয়েও কিন্তু এখানে একটা মার্কস থাকে। যেমন রিসার্চ পাবলিকেশনে যেখানে বলা হচ্ছে যে ইউজিসি লিস্টেড জার্নাল প্রতি পাবলিকেশনে 1 নম্বর দেওয়া থাকে, যার জন্য থাকে 5 নম্বর বরাদ্দ। এক্সপিরিয়েন্স টিচিং পোস্ট ডক্টরালের জন্য 5 নম্বর থাকছে। ফুল টাইম টিচিং এর জন্য প্রতি বছর থাকছে 1 মার্কস করে। পার্ট টাইমে প্রতি বছর 0.5 মার্কস। ডোমেইন নলেজের জন্য 10 নম্বর আর টিচিং স্কিলে থাকছে 10 নম্বর। ইন্টারভিউতে যে 20 নম্বর থাকে পারফরমেন্স বেসিসে নাম্বার দেওয়া হয়। এবার আরো বেশ কিছু ব্যাপার আছে যে সম্পর্কে আপনারাও অবহিত, আমিও অবহিত। তাই ফাইনাল ব্রেকডাউনটা হচ্ছে একাডেমিকে 50 নম্বর, ডোমেন প্লাস রিসার্চ প্লাস টিচিং এ 30 নম্বর, ইন্টারভিউতে 20 নম্বর, এই নিয়ে টোটাল 100 নম্বর। দেখুন, যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা একটু খেয়াল করে শুনুন। পাবলিকেশন না থাকলে কিন্তু পুরো 5 নম্বর কাটা যাবে। এক্সপিরিয়েন্স না থাকলে সমস্যা নেই, কিন্তু থাকলে সেটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। পিএইচডি থাকলে বড় অ্যাডভান্টেজ, অর্থাৎ টোটাল 10 মার্কস আপনি পাচ্ছেন। ফাইনাল সিলেকশনে ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 20 মার্কসটা। তাই একাডেমিক 50, টিচিং অ্যান্ড রিসার্চে 30 আর ইন্টারভিউ 20, এই মিলিয়ে হলো টোটাল আমাদের 100 নম্বর। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা সিএসসি এর প্রিপারেশন আপনারা কিভাবে করতে চান, কোন টপিকটার উপরে আলোকপাত করলে ভালো হয়, বাংলা ইতিহাসের কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।